আজ স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট চেলসি ও ইউনাইটেডের মধ্যে মহরণ। বাংলাদেশ সময় রাত 1টায়। এখানে চেলসি কি পারবে ম্যান ইউকে হারিয়ে তাদের পরবর্তী সিজনে চ্যাম্পিয়ন লিগ খেলার স্বপ্ন জিয়ে রাখতে, নাকি প্রথম লেগের মতো ম্যান ইউর কাছে হেরে তাদের সেই স্বপ্নভঙ্গ হবে? আসলে ম্যান ইউ কিন্তু লিগের শুরুতে বেশ একটা চাপের মধ্যে ছিল, তারা খাবি খাচ্ছিল। কিন্তু যখন রুবেন আমোরিয়াম কোচিং এর দায়িত্ব থেকে সরে গেলেন, এখন মাইকেল ক্যারিক দায়িত্বটা নিলেন, তারপর থেকে একের পর এক জিততেই আছেন এবং যার ফলে আজকে তারা পয়েন্ট টেবিলের 3 নম্বর দলে 3 নম্বরে উঠে এসেছেন। তার মানে তাদের আগামী চ্যাম্পিয়ন লিগে খেলার স্বপ্নটা ঠিকঠাকই আছে। কিন্তু চেলসি যেভাবে শুরু করেছিলেন, একটা সময় মনে হচ্ছিল যে চেলসি নাকি আর্সেনাল, মাঝখানে অ্যাস্টন ভিলাও কিছুটা এগিয়ে গিয়েছিল, কিন্তু চেলসি মাঝপথে খেয়ে হারিয়ে ফেললেন এবং এনজো মারেস্কা দল ছেড়ে দিলেন। পরে যখন দায়িত্ব নিলেন লিয়াম রশনার, তখন আবারও কিছুটা স্থিমিত অবস্থায় আছেন, কিন্তু গত ম্যাচে তারা ম্যান সিটির কাছে 3-0 গোলে হেরে গেল। তো যার কারণে তাদের লিগের পয়েন্ট টেবিলের অবস্থান বর্তমানে 6-এ। চলুন আমরা একটু পয়েন্ট টেবিলটা দেখে আসি, তারপরে কথাটা বলি। আমাদের যদি দেখি যে আজকে বাংলাদেশ সময় রাত 1টার সময় চেলসি এবং ম্যান ইউয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে স্ট্যামফোর্ড ব্রিজে, চেলসির ঘরের মাঠে। এর ফার্স্ট লেগে তখন ম্যান ইউয়ের ঘরের মাঠে খেলেছিল, সেখানে 2-1 গোলে হেরেছিল। তো আমরা পয়েন্ট টেবিল যদি একটু দেখতে চাই, তাহলে দেখছি এখন আমরা আর্সেনাল এই মুহূর্তে 32 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে। ম্যান সিটি আছে 2 নম্বরে 64 পয়েন্ট, কিন্তু তারা ম্যাচ খেলেছে একটা কম। ম্যান ইউনাইটেড 32 ম্যাচে 55 পয়েন্ট নিয়ে তারা 3 নম্বরে আছে। অ্যাস্টন ভিলা 32 ম্যাচে 55 পয়েন্ট নিয়ে 4 নম্বরে আছে, কারণ গোল ব্যবধানে তারা পিছিয়ে আছে। লিভারপুল যেখানে 32 ম্যাচে পয়েন্ট তাদের 52, বাট চেলসির 32 ম্যাচে পয়েন্ট 48। এই সেই ম্যান সিটি চেলসি যেখানে আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ছিল একটা সময় মাত্র 2, এখন সেখানে 22 পয়েন্টের গ্যাপ। ভাবা যায়, হিউজ গ্যাপ। এই চেলসির আজকে ঘরের মাঠে তাদের জিততেই হবে, না হলে তারা চ্যাম্পিয়ন লিগ থেকে মানে এক কথায় বাদ ধরাই যায়। তো আমরা আজকে ম্যান ইউ এবং চেলসির স্কোয়াড নিয়ে একটু কথা বলি, চলেন। চেলসি এবং ম্যান ইউ এর যদি আমি প্রথমে চেলসি এর স্কোয়াডে দেখি, যে শুরুর স্কোয়াডে প্রবাবলি 11 এমন হতে পারে যে রবার্ট সানচেজ গোলরক্ষক হিসাবে দায়িত্ব পালন করবেন যথারীতি। তারা 4-2-3-1 ফরমেশনে আসলে খেলতে অভ্যস্ত। তো সেখানে গুস্তো, ওয়েজলি, তারপরে জোরেল, কুকুরেল্লা, এই 4 জন আসলে তারা গোলরক্ষকের সামনেই থাকবেন। তারপরে আন্দ্রে সান্তোস এবং কাইসেদো, এনারা 2 জন মিডফিল্ড সামলাবেন। এখন এখানে প্রথম থেকে এনজো ফার্নান্দেজের যে 2 ইন্টারভিউয়ের কারণে তাকে 2 ম্যাচ ব্যান করা হয়েছিল, সেই নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি কিন্তু স্কোয়াডে ফিরেছেন। এখন তার শুরু করাটা ডিপেন্ড করছে সম্পূর্ণভাবে কোচ এবং ক্লাব কর্তৃপক্ষের উপরে। তো আমরা ধরতে পারি যে যেহেতু তাদের চ্যাম্পিয়ন লিগের একটা মানে আশা জিয়ে রাখার মতো ম্যাচ, তো তারা চাইলেই এনজোকে নামাতেই পারে। আমরা আশা রাখবো যেন মানে এনজোকে নামানো হয়। এরপরে এস্তেভাও, কোল পালমার, পেদ্রো নেতো, আর একদম সামনের থাকবেন জাও পেদ্রো।
তো এই হলো তাদের প্রবাবল 11। এখানে আমরা বলতে পারি যে এই 11-এ যদি এনজো যোগ হয় তাহলে চেলসির পক্ষে ম্যান ইউকে হারানো ইম্পসিবল কিছু না। যদি আজকে তারা হেরে যায় তাহলে কিন্তু স্বপ্ন শেষ। আমরা এক নজরে একটু ম্যান ইউয়ের প্রবাবল 11 দেখে নিয়ে আসি। ব্রিয়ান এমবিউমো, তারপরে ম্যাথিউস কুনহা, ব্রুনো ফার্নান্দেজ, আমাদ, এরপরে আছেন ক্যাসিমিরো, তার পাশেই থাকবেন মাইনো, আর তার ঠিক পিছনেই থাকবেন লুক শ, এইডেন হ্যাভেন, ইওরো, ডালোত, আর গোলবার সামলাবেন আমাদের সিডনি লামেন্স। তো এই স্কোয়াড তাদের। এখানে সবথেকে বড় যে আলোচনার বিষয়টা ছিল আজকে, যে কারা কারা ম্যাচটা মিস করতে যাচ্ছেন। সেই মিসের মধ্যে বড় মিস যেমন ম্যানুয়ের জন্য হ্যারি ম্যাগুয়েরো এবং লিসান্ড্রো মার্টিনেজ দুজনই সাসপেন্ডেড আছেন, এবং আমরা লিসান্ড্রো মার্টিনেজের খবর জানি যে তার লাল কার্ডের জন্য তাকে 3 ম্যাচ ব্যান করা হয়েছে। তো আমরা একটু দেখে নিব। এখন আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আসলে এই ম্যাচের ফলাফল কি হবে। চেলসি কি হেরে চ্যাম্পিয়ন লিগের স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে, নাকি আবারও একটা ম্যাচ জিতে তারা সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখবে। একটা কথা বলা যায়, এইখানে দুইটা দলেরই একটা মিডল পয়েন্ট আছে, সেটা হলো আমাদের লিভারপুল। কারণ লিভারপুল এই মুহূর্তে 5 নম্বরে আছে, কিন্তু লিভারপুলের সাথে তাদের কিন্তু খুব বেশি পার্থক্য নাই পয়েন্টের, মাত্র 4 পয়েন্টের পার্থক্য চেলসির সঙ্গে। আর লিভারপুলের সাথে ম্যান ইউর পার্থক্য মাত্র 3। কিন্তু প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা লিভারপুলের সাথে চেলসি এবং ম্যান ইউর খেলা একটা করে বাকি আছে। যে এই জায়গাটায় যদি লিভারপুল তাদের পারফরমেন্স ভালো দিতে পারে তাহলে যে কোনো একজনের কপাল এখানে পড়তেই পারে। আর চেলসির ম্যাচটা আজকে মাস্ট উইন গেম। তো আমরা সবাই দেখব খেলা বাংলাদেশ সময় রাত 1টায়, এবং আশা করি সবাই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের প্রেডিকশন। থ্যাংক ইউ।